যে আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো? সকাল সকাল উঠে ছোলা ঝাড় দিয়ে অন্তত ঠাকুর ঘরে ঢুকতো। আর এখনকার বউরা 9টা অবধি শুধু কোল বালিশ পাঁজা কোণে আর ঘুমোচ্ছে। তা আজকেকার ঘুম আমি এই ঘন্টা মেরে ভাঙাবো। জিনিস শুধু নিয়ে এসেছি ঠাকুর ঘর দিয়ে, আজকেকার ঘুম আমি নিজেই ভাঙাবো। দিয়েছি পজিশনে ঘা আমি দিয়েছি। তুই মানুষ না জানোয়ার রে? কি সর্বনাশ, বইয়ের মুখের বাক্যটা শুধু শোনো। তোর জ্ঞান আছে আমি কটা পর্যন্ত ঘুমাই? তুমি 9:30 অবধি ঘুমাও, তোমার 9:15 আমি জাগিয়ে দিয়েছি। কেন জাগিয়েছিস? হ্যাঁ একটা কথা বলি, প্রতিদিন তো আমি কাজকর্ম করতেছি, তা তুমি কি একদিন কাজ করতে পারোনি? আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম জানো। তুই স্বপ্ন দেখেছিস? এই কি স্বপ্ন দেখেছি রে? বলবো? আমি বলবো আমি স্বপ্নটা? হ্যাঁ বল না। আমি স্বপ্ন দেখছি তুমি যেন করমণ্ডল এক্সপ্রেসে বসে আছো, আর শালিমা এসে ধাক্কা লাগলো আর তোমার মুন্ডু কেটে পড়ে গেল, আর সরকার আমাকে 10 লাখ টাকা দিল। কি আনন্দ হচ্ছিল না না? আমি জেগে দেখে তুমি বেঁচে আছো। কি স্বপ্নটা দেখে উঠেছে দেখো, সকালবেলা কি স্বপ্ন দেখেছে দেখো। আমি এক্সপ্রেসে আছি, শালিমার ট্রেন এসে ধাক্কা মারলো, মুন্ডু কেটে গেল, সরকারও টাকা দিল। এই যে কলগেট ব্রাশটা এনেছো? বেরাট। হ্যাঁ ও বাবা কি এনেছি শুধু জিনিসটাই এনেছি দেখো। একদিন মাজলে আর 1 বছর দাঁত মাজতে ওর হবে না। এই না মেজে না, দেরি করে মেজে না। এটাই ব্রাশ? তাই এটা নিয়ে তোর বাবার মজা না? কি সবনা, কোথায় কোথায় বাবা তুলতেছে কেন বলো তো? এই এদিকে কথা আছে। কোথায়? এদিকে। মাথা খারাপ হয়েছে নাকি? কেন? তুই গেলেই ফের পিটবি। আমি পিটবো? হ্যাঁ। আমি তোমার গায়ে কোনোদিন হাত দিয়েছি? কেন মিথ্যা কথা বলতেই দেখো। আমি অন গড বলছি তোমার গায়ে কোনোদিন হাত দিইনি। মারবি নি তো? না। তাহলে আমি আসতেছি। এস না যাবনি। যাবি না? আসবি না? এটা কি টাকা পাচ্ছ? একবার মুন্ডু লাভিয়ে দেবো জানো। এই তুই আজ ভোটিনি শুচ্ছি না গিরি আজকাল? থাকবো না, তোমাদের মতো স্বামী যদি কাছে থাকে এগুলো দরকার আছে না। তুমি কথা পেশ করো, আমি যাচ্ছি। হ্যাঁ এদিকে। হ্যাঁ নাও পেশ করো। হ্যাঁ তোমাদেরকে বলছি, মেয়েদের। আচ্ছা তোমরা কি বলো তো? আচ্ছা তোমরা কি স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে? শুধু তো আমাদের জন্য। আমরা ভালো খাবো, ভালো শাড়ি পরবো, ব্লাউজ পরবো, আর তাদের নিয়ে তোমরা কি করো? নির্যাতন করো। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি যে আমার ডেলি কাপড় জামা কাচাচ্ছ, নির্যাতন চালাচ্ছ, এগুলো ঠিক করছো? এই তুই কত রকম কথা বলিস কেন? তুই ঘরে কথা বাইরে বলবি না? এই দেখেছো আমার কোথায় কোথায় কেন পিটতেছে দেখেছো? এদিকে আয়। আমি যাবনি। আয়। না যাবনি। না যাবি না? একবার লাভিয়ে দেবো জানিস। আয় আয় বস। ঠিক আছে কথা পেশ করো। হ্যাঁ যে কথা বলছিলাম, স্বামীরা অফিসে যায় তো কত পরিশ্রম করে বলো তো। তারা বাড়ি এসে একটু আরাম করবে কোথায়? আমরা কি করি? এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন বাসন মাজাচ্ছ আর কাচাচ্ছ। ঘরের গল্প বাইরে বলবি কেন? এগুলো আউটু। এর মনে হয় মধ্যরাশি জন্ম হয়েছে। স্বামী ধরে ধরে পিটবে কেন? এদিকে আমি আর যাবনি। আসবি না? না আমি যাবনি। একবার কান কেড়ে নেবো জানিস। আর কি জিনিস নিয়ে শুয়েছে দেখেছো? আজ বডি নিয়ে শুয়েছে। হ্যাঁ 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 বলো। হ্যাঁ যে কথা বলছিলাম, স্বামী বিদেশে কাজ করতে গেছে, কত কষ্ট করছে। আমরা কি করছি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো, আমি গোলায় দড়ি দেবো। সে বাচারি প্যান্ট পরার টাইম পায় না, ট্রেন ধরে ছুটে বাড়ি চলে আসে। এগুলো কি তোমরা ঠিক করছো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর আগের রচনায় কেরালায় গিয়েছিলুম, তুমি এমন ফোন করে দড়ি ঝোলালে, আমি যাইয়া পরে ঘরে এলুম। ঘরের কথা বাইরে বলবি কেন? লাউটু। ও বাবা রে বাবা, এর বংশ গোটা মারের বংশ। এই সংসার কে বেশি ইনকাম করে? কেন তুমি আয়া সেন্টারে কাজ করে পাও 20,000? হ্যাঁ। আর আমি অনলাইনে খাবার দেয় কাজ করে পাই 10,000। তাহলে কে কার কথা শুনবে? তোমার কথা আমার শুনতে হবে। তাহলে তুমি বলো তো কি কি কাজ আছে শোনা। ওই তো সকালে উঠে ঘর মোছা দাও। হ্যাঁ। আর একটু বেলা হলে খাবারটা নিয়ে তোমার মুখের দ্বারে ধরা। আচ্ছা। আবার রাত্রিবেলা রান্না করা। বাহ,
এইভাবে স্বামীকে যত্ন হ্যাঁ, করো। হ্যাঁ। স্বামী হলো পরম গুরু। পরম গুরু। স্বামী নিয়ে অশান্তি তোমরা মোটে করবে না। এইসব কাজগুলো ঠিক মতো যদি না টাইমে হয়, আচ্ছা। আমি এসে যদি দেখি রান্না হয়নি, আচ্ছা। তা কি হবে তোমার জানা আছে? কি হবে? আমার এক কথা হ্যাঁ। আর 750 মদের দাম সমান। বউ কি বলে গেল? ওর এক কথা 750 মদের সমান। দাদা কি জ্বালায় পড়েছি দেখো, এদিকে সংসারের কাজ, ওদিকে আবার আমার ডিউটির কাজ। যা পারা হয় হোক, ডিউটিটা সেরে আসি। 5 বছর আগে এমনি দিনে সে এক দুপুর বেলায় হাস করে সামনে এসে আমাকে পরালে গলায় মালা। 5 বছর আগে এমনি দিনে সে এক দুপুর বেলায় হাস করে সামনে এসে আমাকে পরালে গলায় মালা। কথা দিয়েছিলে চিরসাথী হয়ে থাকবো দুজনে, আশার মুকুল ঝরে গেল শুধু পড়ে আছি আজ একা। 5টা বছর কেটে গেল শুধু বইয়ের পাতিতে টিপে, চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। ঝুম 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 ঝুम बाहों में बोतल बोतल में दारू दारू में मेरी नशा एक बार जिसमें ही डोरी से ओ हो गया एक बार जिसमें ही डोरी से बेहोश से ओ हो गया झूम 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 এই আপনারা কি ভাবছেন একটা মেয়ে রাতের বেলায় মদকে মাদলামি কেন করছে? আপনারা জানেন আমার এই বুকে না অনেক কষ্ট লুকিয়ে আছে। আর একটা কথা কি জানেন, আমাদের মতো মেয়েরা না শুধু দিতে শিখেছে, কখনোই নিতে শেখেনি। রাইট, কখনোই নিতে শেখেনি। আপনারা জানেন এই কি জ্বালায় পড়েছি দেখো, আমি অনলাইনে ডিউটি করি, খাবার দেওয়া ডিউটি। সেই বেলা 12টার সময় বেরিয়েছি, রাত 12টা বাজে, এখন আমি অ্যাড্রেস খুঁজে পেলাম না। যখন আমি ফোন করছি সে পার্টির বাড়ি ফোনে শুধু সুইচ অফ। আর ওদিকে দেখো, এ বাবা, শুধু আশ্চর্য হয়ে যায় রে, রাত 12টা বাজে একটা মেয়ে এত মদ খাওয়া খেয়েছে, রাস্তার এপার থেকে আর ওপারে যেতে পারে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট, আরে ম্যাডাম, আরে গাড়ি অ্যাক্সিডেন্ট। এক্ষুনি তো তুলেছিলে, পটলটা তুলেছিলে। এই সালা, তুই আমার টাচ করলি কেন? দেখো দিনি, উপকার করবে, মানুষের উপকার করেছি আর আমাকে শালা বলে গালাগালি করতে। তা ও ম্যাডাম, তো এত মদ খাও কেন যে রাস্তার এপার থেকে তুমি ওপারে যেতে পারবে না? তুই কি জানিস আমার এই বুকে কত কষ্ট জমে আছে? দাদা, এখনকার দিনে মেয়েদের, ইয়ং মেয়েদের কষ্ট কি গো? মনে হয় প্রেমের জ্বালাটা ধোকা টোকা খেয়েছে, যার জন্য এত কষ্ট। আরে না না, আমার বাবা না 14 বছর বয়স থেকে বেশ্যবতা নামিয়ে দিয়েছে। সে তো বিরাট মানুষ রে, ও তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। 14 বছর মেয়ের বয়স ছিল, সেই সময় তোমার পতিতালয়ে নামিয়ে দিয়েছে। কি বলি শোনো ম্যাডাম, একটা কথা বলবো, সেই বেলা 12টা থেকে রাত 12টা বেজে গেছে, অ্যাড্রেসটা খুঁজে পাইনি। এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? এটা তো আমার বাড়ির অ্যাড্রেস। শুধু কপাল দেখো, যার বাড়ি তার কাছে আমি দাঁড়িয়ে আছি। কি বলি শোনো, তোমার জীবনের দাম আমি নিচ্ছি, চলো তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো, অন্তত খাবারটা পৌঁছি, তারপর তোমার বাবার সাথে আমার কৈফিয়ত হবে। চলে এসো, দেরি করি না, এই মাল বাইরে ভালো। আরে সাইকেল দেখো রূপসী, তোমার যা রূপ, তোমার যা সেক্সি ভাব, আমি অনেক মেয়ের কাছে রাত কেটেছি। তোমার মতন চৌড়া বসা মেয়ে আমি জীবন দেখি। তোমার মতন কেবলাকান্ত ভালোবাসা আমার লাইফে আমি কোনোদিন দেখি। আমি কেবলা হতে পারি, কিন্তু প্রচুর আমার টাকা পয়সা।
আমার কিন্তু 50 লাগবে আজকে। 50 কেন? তোমার মুখে আমি 60,000 টাকা পেয়ে গেছি। না আমি কিন্তু 2 ঘন্টা ছুটি দিতে হবে। কেন? তোমার 1 ঘন্টা ছাড়া যাবে না। তুমি বিহার কে বাংলা বার করছি? বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। খাও বলো না টাকা দিবে? টাকা কেন? তোমার আমি ইয়ে করে দেবো। কি দেবে? টাকা পাহাড় বসে দেবো। দাও না। নাকে চাবি দিয়ে দেবো। কি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার একটা তোমার 32টা সব সোনা লাগিয়ে দেবো। ও বাবা যাও টাকা আছে। কোন শালা রে? এই কোন শালা? এই বলো। তুমি যাও দেখি। না না তোমার বাড়ি তুমি যাও। এই আমার খুব সাহস। আচ্ছা আমি ঠিক আছে আমি যাচ্ছি। গ্যাস সিলিন্ডার টেনে না আনতে চান? শুধু জিনিসটা দেখ। আয়া সেন্টারে কাজ কোথায় করতে দেখো, বুড়ো দেখা কাজ করতেছে বলে আমি আয়া সেন্টারে বাচ্চা দেখার কাজ করি। আস্তে মাল গায়ে ফেলেনি, মাল ঘেঁটে নে। বাবা এত খাওয়া খেয়েছি দাঁড়াতে পারিনি। এই কোচে হ্যাঁ তোর কেউ পারমিশন দিয়েছে ঘরে মেলা ঢোকা? পারমিশন কে দিয়েছে? হ্যাঁ তোমার অনলাইনে খাবার বুকিং করেছিলে না? কি খাবার? তুমি তো একটা খাবার বুকিং করেছিলে। হ্যাঁ 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 সেই খাবারটা আমি দিতে এসেছি। খাবার দিয়ে চলে যা। আচ্ছা কাকা বাবু বলো। দেখো দিনি ও চিনতে পারো কিনা। কে? দেখো দিনি। কোথায় কে? হ্যাঁ ওই তো কই? হ্যাঁ দেখো দিনি। এ বাবা এ ছানি কোয়াতে এলো। কাকা বাবু ও বাবা আপনার খাবার দিতে চাই, একটু প্রণাম নেবো। এই তোর মনে হয় ভালো না মারবি। না ভাই প্রণাম করবো না। এই দাঁড়া, এই, 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 বাবা তোর যা হাত পা নেই শালা গুন্ডা মনে হয়। আপনার থেকে আমার জীবন ধন্য হয়ে গেছে হ্যাঁ? সত্যি। আশীর্বাদ করি। হ্যাঁ এই, হ্যাঁ তুমি এখানে কেন? আমি এখানে কেন? হ্যাঁ? তোর ব্যবস্থা করতি, তুই দাঁড়া। কি ব্যবস্থা করবে? এই বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে, আর বাসি ছানায় মাছি বসে ডিম পেড়েছে। কি বললে? কাকা বাবু ছানা খুঁজে পাওনি টাটকা, এই বাসি ছানায় ডিম পেড়ে চলে যাচ্ছে। বলিস কি হয়েছে? এটা হচ্ছে নারী শাসিত সমাজ। আচ্ছা মেয়েরা যা কিছু মনে করবে না সেটাই হবে ঠিক। বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে, এই বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে, আর বাসি ছানায় মাছি বসে ডিম পেড়েছে। বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে, এই বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে। দাদা গরু ঘাস খেয়ে দেয় দুধ, আর সাপ দুধ খেয়ে দেয় বিষ। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা হলো স্বভাব আচরণ ও তার চরিত্রে। কাঁঠাল ভাঙা গত পেলে মাছি এসে জোটে। ব্লাড বাক্স লোড হয় শুধু ছাপ্পা ভোটে। এই দাঁড়া দাদা, নারী মানে মায়ের সমান আমরা সবাই জানি, আর এরা একটার পর একটা এরা পাল্টে যাচ্ছে স্বামী। মনের আগুন জ্বলে আসে শুধু ঘাম। আর ইয়ং ছেলে দেখে বারে গাম গাছে ঢিল। দাদা একটা কথা বলে যাই, এখনকার ইয়ং ছেলেরা দেখবে ইয়ং মেয়েদের বিয়ে করছে না, যারা দেখবে 4টে-5টা করে বাচ্চাতে সেই সব বৌদিদের নিয়ে শুধু পালাচ্ছে। কাঁঠাল ভাঙা গত পেলে মাছি এসে জোটে। আর ব্লাড বাক্স লোড হয় শুধু ছাপা ফুটে। মনের আগুন জ্বলে আসে শুধু ঘাম। আর ইয়ং ছেলে ঢিল মেরে যায় দেখে পাকা আম। আর মরা গায়ে শাড়ি বানে দেখেছে। কাকা বাবু বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে, আরে বঙ্গ নারীটা অঙ্গ খুলে দোকান পেতেছে। তারা দেখবেন খুব নোংরা জলকে যেমন ফিল্টারে শোধন করা যায় না, তেমনি খুব খারাপ মানুষকে ভালোবাসা দিয়েও ভালো করা যায় না। ওদেরকে ত্যাগ করা উচিত, নাহলে নিজের ক্ষতি হবে। মোটার নিচে ঝুঁকে হাতে চিচকে বেগুন ছিঁড়ে। উদবিড়ালে খুদ খেয়ে যায় চালে নাচে ফিরে। চুপ কর, হ্যাঁ ওসব বাজে কথা আমার কাছে বলিস না। দাদা একটা কথা বলি শোনো, দাদা দেখবেন শিক্ষিতরা দেখবেন গাছতলায়, অশিক্ষিতরা 5 তলায়। শুধু একটা কথা বলি, এখন কাঁচের দোকানে জুতো বিক্রি হয় আর বই বিক্রি হয় রাস্তায়। মোটার নিচে ঝুঁকে হাতে চিচকে বেগুন ছিঁড়ে। আর উদ বিড়ালে খুব খেয়ে যায় চালে নাচে ফিরে। সফল গায়ে লিখে যায় ভাগ্যে ঘোড়াটি। সবাই থাম দাম দাম দাম। আচ্ছা আর সবাই চুচে চুচে খায় ঠান্ডা বাবু তোমার তো বিরাট গতি, হ্যাঁ। এই বয়সে ওই দাঁতে হ্যাঁ। তুমি ঠান্ডা আইসক্রিম চুষে চুষে খাচ্ছ। হ্যাঁ। তোমার দাঁত শস্য শিশির করে রে। তালের সময় বুড়ো বাবুর বন্ধু ভাতা হয়েছে। তালের সময় বুড়ো বাবুর বন্ধু ভাতা হয়েছে। আর বঙ্গ নারীটা অঙ্গ
খুলে দোকান পেতেছে, আরে বঙ্গ নারীরা অঙ্গ খুলে দোকান পেতেছে। কাকা বাবু আজ তুমি বুঝিয়ে দিলে যে রক্ষক সেই ভক্ষক। কাকা বাবু আজ তোমাদের মতো বাবার এই সমাজে আছে বলে না কিছু কিছু মেয়েরা আত্মহত্যার পথটা বেছে নিচ্ছে। ছি, তোমার লজ্জা করে না? ছোটবেলায় মাকে হারিয়েছে সেই মেয়েটাকে নিয়ে তুমি প্রতিতলায় ব্যবসা করে নিজে আনন্দ ফুর্তি করছে এই ঘরেতে। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। তুমি যে বাবা নামের কুলাঙ্গার, তুমি একটা পশু। জানিস খোকা, আমি টাকা অভাবে অন্ধকার মধ্যে হারিয়ে গিয়েছি খোকা। আমি পারতাম ছোট থেকে মানুষ করতে আমার মেয়েকে, আমি পারিনি। ওরে মেয়ে, ওরে তুই আমাকে ক্ষমা করবি, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস রে মা, তুই বাবাকে তোর ক্ষমা কর। ওরে বোন, মাথার আকাশটা সবার এক, শুধু বাঁচার জায়গাটা আলাদা। একটা কথা বলি শোন বোন, তুই খারাপ পথ ছেড়ে ভালো পথে ফিরে আয়। আর আজ থেকে তুই আমার ছোট বোন। দাদা, আজ তুমি আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে এসেছো। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবার ভালোবাসা পেয়েও ভালোবাসা পাইনি, তাই আজ থেকে তুমি আমার দাদা। আর তোমাকে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন নোংরা কাজ করবো না। আজ থেকে আমি ভালো কাজ করব। কবিতা, একটা কথা বলি, এই সমাজে কিছু কিছু বাড়িতে আছে দেখবেন স্ত্রী স্বামীর থেকে স্ত্রীটা ইনকামটা বেশি করে। ইনকাম করতে করতে তুমি এতটা নিচু পথে নেমে ইনকাম করবে আমি ভাবতে পারিনি। কবিতা, খারাপ পথে ইনকাম না বেশি করে ভালো পথে ইনকাম করে কম টাকা আয় করা ভালো। আজ আমি ভাবতেও পারি না তুমি একটা ব্যবসা পথে নেমে যাবে। তাই তোমাকে স্ত্রী ভাবতে আমার ঘৃণা হয়। তুমি যে স্ত্রী নামের কলঙ্ক। এইসব ডায়লগ না সিনেমাটা হয়, কবিতা বাস্তবে তো নয়। এই দুনিয়া যার টাকা আছে না তার কাছে সবকিছু আছে, আর যার টাকা নেই তার কোনো দাম নেই। কবিতা, একটা 5 টাকার কলম দিয়ে 50,000 টাকার হিসাব করা যায়। 50,000 টাকা দিয়ে না মনুষ্যত্ব, বিবেক, মান সম্মান কিনতে পারবে না। কবিতা, টাকা দিয়ে তুমি একটা দামি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি একটা দামি বিছানা কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে ঘুমকে কিনতে পারবে না। কবিতা, টাকা যদি সব হতো তাহলে রামকৃষ্ণদেব একটা ছেঁড়া ধুতি পরে সারা পৃথিবীর বিখ্যাত হতে পারতো না। কবিতা, সারা পৃথিবীর বিখ্যাত হতে পারতো না। তাই আজ থেকে তোমার রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা। কবিতা, আমার রাস্তা আলাদা। তবে যাবার সময় একটা কথা বলে যাই, ভালো লাগা যেখানে ভালোবাসা সেখানে, আর ভালোবাসা যেখানে ভালো লাগা সেখানে, প্রেম যেখানে ব্যথা সেখানে। আজ দুজনার দুটি পদ দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পদ দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পদ দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।